আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের বিয়েবাড়ি স্টাইলে পায়েস রান্নার রেসিপিটি বানাতে একদম সহজ, কিন্তু খেতে দারুণ মজা। বিয়েবাড়ির বাবুর্চির দেয়া উপকরণেই তৈরি করব। সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। মেজারমেন্ট কাপে 1 কাপ চাল নিলাম। আমি চিনিগুড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন অথবা গোবিন্দভোগ চালও নিতে পারেন। চালগুলা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। পেস্তা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন। সাথে কাঠবাদাম নিয়েছি এবং কিশমিশ। এখন রান্নার জন্য চলে আসলাম চুলায় একটা হাঁড়ি বসাইলাম। 1 লিটার দুধ সেকে নিয়ে নিলাম। দুধগুলো এখন জাল করে নেব। দুটা তেজপাতা দিয়ে দিলাম। 3টা আধা ইঞ্চি সাইজের দারচিনি দিয়ে দিলাম। 3টা এলাচ মুখটা ফেটে দিয়ে দেব। একটা ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ব্লক এসে গেছে। এখান থেকে এখন 1 কাপ দুধ উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া দুধগুলা একটু হালকা ঠান্ডা করে নেব। এতে এখন অ্যাড করব 1/4 কাপ পাউডার দুধ। দুধগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সাথে অ্যাড করব 1 চিমটি জাফরান। জাফরানটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এটা আমার কাছে আছে, দিছি। এটা জাস্ট একটা স্মেল আসবে, এটাই। ফিরে আসলাম আবার রান্নায়। এ পর্যায়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলা আমি দুভাঙ্গা করে ব্লান্ডারে ভেঙে নিয়েছি। কাঁচাই কুচাই সবগুলা চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দুধগুলো অনবরত লাড়তে থাকবো, না হয় চালগুলা নিচে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকার অনুরোধ রইল। মাঝে মাঝে দলা পেকে যাওয়া চালগুলা একটা চামচ দিয়ে ভেঙে দেব। চাল মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেব গুলিয়ে রাখা পাউডার দুধগুলা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। মিষ্টি রেসিপিতে লবণ দিলে মিষ্টির স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আর যারা লবণ খেতে পছন্দ করেন না, আপনারা লবণটা স্কিপ করতে পারেন। পায়েসের ঘনত্ব দেখেন। ঘনত্ব এতটুকু হলে এ পর্যায়ে দিয়ে দেব পেস্তা বাদাম, কাঠবাদাম ও কিশমিশ। হাফ কাপ চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন। আপনারা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন।
1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সর্বশেষ দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল। বিয়েবাড়ির পায়েসের অথেন্টিক স্বাদ পেতে চাইলে কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এর ঘনত্ব, এর চেয়ে আর বেশি ঘন করতে যাব না, ঠান্ডা হলে পায়েস আরও ঘন হয়ে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার বিয়েবাড়ি স্টাইলের পায়েস রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।